হাওড়া জেলার নিশ্চিন্দা থানার অন্তর্গত বালি ঘোষপাড়ায় বহু বছর ধরে মায়ের এই পূজা হয়ে আসছে। মায়ের পুজোটি সকল বয়সী মহিলা পুরুষ একত্রিত হয়ে অনুষ্ঠিত করে থাকেন। পুজোয় ভোগ বিতরণ করা হয়ে থাকে এবং মায়ের এই ভোগ কয়েক হাজার মানুষ গ্রহণ করে থাকেন। সকলে খুবই আনন্দিত হয় পুজোর দিন। এই পুজোর সাথে জড়িত সদস্যরা কি বলছেন আসুন শুনে নেওয়া যাক। বালি ঘোষপাড়া থেকে পাপ্পু মুখার্জির রিপোর্ট, জেবিপি নিউজ, জগৎবল্লভপুর। মা রক্ষাকালী পুজো হচ্ছে, কি বলবেন? বলবো এটা হচ্ছে ঘোষপাড়া সার্বজনীন ক্লাবে বহু বছরের এটা ঐতিহ্যবাহী পুজো এবং এই পুজোতে আমরা প্রত্যেকটি মানুষ এবং মহিলারা এবং আমাদের সদস্যরা ক্লাবে একত্রিত হয়ে আমরা এই পুজোটা পরিচালনা করি এবং এখানে প্রায় 2000-এর সমান এখানে ভোগ প্রসাদ গ্রহণ করে প্রতিটি মানুষ। মানে এই পুজোতে পুরো ছোট থেকে বড়রা অবধি পুরোটা থাকে? প্রতিটি ছোট আমাদের সদস্য 8 থেকে 80 সমানভাবে আমরা এখানে খুবই আমরা আনন্দের সঙ্গে এই পুজোটা কাটাই এবং এখানে আরও অনেক কিছু আমাদের পুজো নিয়ম মাফিকভাবে হয়ে থাকে। কোনো রকম অনুষ্ঠান? হ্যাঁ, অনুষ্ঠান আমাদের এখানে হয়। আমাদের সার্বজনীন পুজোতে আমাদের হচ্ছে তোমার বিচিত্রা অনুষ্ঠান হয়, দুর্গা পুজোতে, কালী পুজোতেও হয়, সমস্ত অনুষ্ঠানই এখানে হয়। আজকে মায়ের পুজো হচ্ছে, কি বলবেন? মায়ের পুজো এই পুজোটা আমাদের জন্মের আগে থেকেই হচ্ছে। আমার বয়স 67 বছর হলো, তার আগে থেকে পুজো হচ্ছে। প্রায় 100 বছর ধরতে পারেন যে পুজো হচ্ছে এবং পুজোটা আমরা সম্মিলিতভাবে করি। আমাদের পুজোর মধ্যে মহিলাও থাকেন, বৃদ্ধও থাকেন, বৃদ্ধাও থাকেন এবং অনেক যুবক যুবতীরা থাকেন। এখন ক্লাবের যে যুবক যুবতীরা আছে তারাই এই পুজোটাকে অর্গানাইজ করে, আমরা সাথে থাকি এবং আমাদের পুজোর আরও আকর্ষণ হচ্ছে আমাদের প্রসাদ বিতরণ করি। প্রায় 1200 থেকে 1400 লোককে আমরা প্রসাদ বিতরণ করি। আচ্ছা, এটা পুরো ক্লাব থেকেই হচ্ছে তো? ক্লাব থেকেই হয়। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি ক্লাবের একজন পুরনো সদস্য এবং আমি সরোজ কুমার ব্যানার্জি। আমার নাম সরোজ কুমার ব্যানার্জি। জায়গাটার কি নাম আছে? বালি ঘোষপাড়া।